আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স নিয়ে আসলাম। তো এই কোর্সে কী কী শিখবেন সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আমি একটা ডক ফাইলের ভিতরে এগুলা সাজিয়েছি যে এই কোর্সের ভিতরে আপনারা আসলে কী কী শিখবেন সেটা। তো ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স, এখানে আপনার 9টা মডিউল আছে। এখানে 9টা মডিউল আছে। 9টা মডিউলের প্রতিটাতে অ্যাভারেজ লেসন আছে, যে আপনার অ্যাভারেজ তিনটা করে তিনটা করে লেসন আছে। আমি সবগুলো একটু এক্সপ্লোর করি। প্রথমত হলো যে ইন্ট্রোডাকশন অ্যান্ড সেট আপ, মডিউল 1। এখানে 3টা লেসন আছে। প্রথম লেসন হলো ওয়েলকাম টু দ্য ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্স, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন লোকাল হোস্ট। এটা কিন্তু ফার্স্ট ক্লাস লেসন 1 যেটা, এটাই কিন্তু এটা, যে ওয়েলকাম টু দ্য ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্স। এখানে যে কোর্সের যে আউটলাইনটা সেটা শেয়ার করা হবে, এটাই কিন্তু ফার্স্ট লেসন। সেকেন্ড লেসনে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন লোকাল হোস্ট। এখানে আরেকটা টপিক লেখা যেতে পারে যে অ্যান্ড অ্যান্ড ইউজ ফ্রি ডোমেন হোস্টিং। অ্যান্ড ইউজ ফ্রি ডোমেন হোস্টিং স্টেপ বাই স্টেপ, যে কীভাবে আমি ফ্রিতে ডোমেন হোস্টিং ইউজ করতে পারি সেটা আর কি। একটা লোকাল হোস্টে ইনস্টল করা একটা স্টেপ, আর একটা স্টেপ হলো আমি মানে পেইড ডোমেন হোস্টিং ছাড়া কীভাবে ফ্রিতে আমি ডোমেন হোস্টিং করে ওইখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমি ইউজ করতে পারি। এই দুইটা স্টেপ আর কি। লেসন 3 হলো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এক্সপ্লেইনড, যে কমপ্লিট বিগিনার গাইড। ড্যাশবোর্ড নিয়ে কিছু ক্লাস হবে আর কি এখানে। দেন মডিউল 2, এখানে মডিউল 2 হলো ওয়ার্ডপ্রেস এসেনশিয়াল। এর মধ্যে দুইটা লেসন আছে। প্রথম লেসন হইলো বেস্ট সিটিং টু কনফিগার ইন ওয়ার্ডপ্রেস বিফোর বিল্ডিং ওয়েবসাইট। কিছু সিটিং আছে যেগুলা ওয়েবসাইট তৈরি করার আগে সেই সিটিংগুলো করে নিতে হয়। দেন লেসন 2 হইল ইনস্টলিং থিমস অ্যান্ড এসেনশিয়াল প্লাগইনস, যে এখানে থিমস আর প্লাগইনস কি, এটা যখন এই ক্লাসে আসবে তখন এটা দেখতে পারবেন যে থিমস অ্যান্ড প্লাগইনস জিনিসটা কি। ইনস্টলিং থিমস অ্যান্ড এসেনশিয়াল প্লাগইনস আর থিমস কি, এটা ওই ক্লাসে বুঝতে পারবেন। এখানে ফ্রি আর পেইড দুটোটাই দেখানো হবে। দেন মডিউল 3তে হলো পেজ বিল্ডার প্লাগইন, যেই পেজ বিল্ডারগুলো দিয়ে ডিজাইন করা হয় ওয়েবসাইটের, তার মধ্যে হলো আপনার এলিমেন্টর। তো এটাই শুধুমাত্র দেখাবো, আর বাকিগুলা যেরকম ডাব্লিউপি বেকারি আছে, গুটেনবার্গ আছে, ওইগুলা এই কোর্সের মধ্যে থাকবে না। জাস্ট এলিমেন্টরটা। তো লেসন 1-এ থাকবে এলিমেন্টর ফুল টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটা হলো আপনার ফ্রি। এলিমেন্টর যে ফ্রিটা আছে, সেই ফ্রিটা ওইটার ফুল টিউটোরিয়াল। দেন লেসন 2-তে থাকবে প্রোটা। এখন প্রো প্লাগইন কীভাবে পাবেন সেটাও আমি দেখিয়ে দেব। প্রো প্লাগইন তো আপনার কিনতে হয়, প্রো প্লাগইন কিনে নিতে হয়, কিন্তু প্রো প্লাগইন কীভাবে পাবেন সেটাও আমি দেখিয়ে দেব। তারপরে কিছু বেস্ট এলিমেন্টর অ্যাডঅনস ইউ মাস্ট ইউজ ফ্রি অ্যান্ড পেইড। কিছু এলিমেন্টরের কিছু আরও প্লাগইনস আছে যেগুলো আর কি এলিমেন্টের সাথে কানেক্ট করে আপনার ইউজ করা যায়, যেখানে ফ্রিও আছে পেইড আছে। আমরা ফ্রিগুলোই দেখাবো, পেইডগুলো দেখাবো, যে পেইডগুলো কীভাবে নিতে পারেন, কীভাবে পাবেন সেটা। পেইডের কিছু ডিজাইন দেখাবো, কিছু প্লাগইনস আছে এরকম। দেন লেসন 4 হলো হাউ টু ইউজ এলিমেন্টস কিট ফর অ্যাডভান্স ডিজাইন ইন ওয়ার্ডপ্রেস। এলিমেন্টস কিট ফর অ্যাডভান্স ডিজাইন ইন ওয়ার্ডপ্রেস। এলিমেন্টস কিট এটা একটা প্লাগইন, অ্যাডঅনস প্লাগইন আর কি বলতে গেলে। এটা কীভাবে ইউজ করবেন, এটার অ্যাডভান্স কিছু ধাপ, সেগুলো নিয়ে কথা হবে। দেন লেসন 5-এ আছে ক্রিয়েটিং মেগা মেনু উইথ এলিমেন্টস কিট নো কোডিং। তো মেনু ক্রিয়েট করা, কীভাবে আমরা মেনু ক্রিয়েট করতে পারি। মেনু ক্রিয়েট করার জন্য আমরা এলিমেন্টস কিট ইউজ করব। এটার পাশাপাশি আরও অনেক প্লাগইনস আছে যেগুলো দিয়ে আপনার ভালো মেনু ক্রিয়েট করতে হয়, তো সেগুলো আমরা দেখাবো। এমনকি জাস্ট এলিমেন্টর দিয়েও কিন্তু মেনু ক্রিয়েট করা যায়, সেটাও কিন্তু দেখাবো। দেন মডিউল 4 হলো ফার্স্ট প্রজেক্ট। এই যে এতটুকু যে শিখলেন, দেন এখানে একটা ফার্স্ট প্রজেক্ট করা হবে, যেটা হলো পোর্টফোলিও ওয়েবসাইট। এলিমেন্টর শেখার পরে আপনি একটা পোর্টফোলিও সেট মেক করতে পারবেন।
যেটা লেসন 1 হবে, হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল হোম পেজ ইন ওয়ার্ডপ্রেস। এটা হোম পেজ করা মেইনলি একটা ল্যান্ডিং পেজ করবো আর কি। এখানে ফার্স্ট পেজের পোর্টফোলিও ওয়েবসাইটটা এটা জাস্ট একটা ল্যান্ডিং পেজ হবে। তো ল্যান্ডিং পেজের মধ্যে হোম পেজ একটা সেকশন থাকবে, অ্যাবাউট আস সেকশন থাকবে, সার্ভিস সেকশন থাকবে, দেন কন্ট্যাক্ট ফর্মের সেকশন থাকবে, কন্ট্যাক্ট পেজ কেমনে মেক করবেন, কন্ট্যাক্ট ফর্ম কীভাবে মেক করবেন, তো ওভারঅল সব কিছু এখানে দেখানো হবে। দেন মডিউল 5 হলো ব্লগিং অ্যান্ড এসইও, যে কীভাবে একটা ব্লগ পোস্ট করবেন, অর দেন একটা ব্লগ পোস্টের ডিজাইনটা কীভাবে করবেন। একটা ওয়েবসাইটের ভিতরে ধরেন একটা ব্লগিং ওয়েবসাইট, অনেক সময় ওয়ার্ডপ্রেসটা মূলত কিন্তু ব্লগ দিয়েই কিন্তু তৈরি করা হয়েছিল। তো একটা ব্লগ ওয়েবসাইট, সেখানে কিন্তু মানে একসময় ওয়ার্ডপ্রেস দ্বারা জাস্ট ব্লগিং ওয়েবসাইট মেক করা হইতো। তো একটা ব্লগিং ওয়েবসাইটে কিন্তু অনেক ব্লগ থাকে, মনে করেন 100-200 ব্লগও কিন্তু থাকে একটা ওয়েবসাইটের ভিতরে, কিন্তু পেজ কিন্তু 100-200 থাকে না। পেজ কিন্তু 100-200 থাকে না। এখন আপনি কি প্রতিটার জন্য কি প্রতিটা ব্লগ পোস্টের জন্য কি আপনি মানে ডিজাইন করবেন প্রতিটার জন্য? না, আমরা প্রতিটার জন্য আমরা একটা টেমপ্লেট মেক করে রাখবো, ব্লগ পোস্টের জন্য টেমপ্লেট মেক করে রাখবো। যখন আমি ব্লগ পোস্ট পাবলিশ করব তখন সে ওই টেমপ্লেটের মতন করে ডিজাইনটা নিয়ে নিবে। এটাই আর কি এখানে দেখানো হবে। দেন এসইওর কিছু বেসিক, যে একটা ব্লগ পোস্ট পাবলিশ করার পর ওইটার এসইও কিছু বেসিক উইথ র্যাঙ্ক ম্যাথ প্লাগ ইন, এটা একটা প্লাগ ইন, ওটা দিয়ে আমি কীভাবে করবো। দেন মডিউল 6-এ থাকবে ও কমার্স এজেন্সিয়াল। একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য ও কমার্স ইউজ করা হয়, ওয়ার্ডপ্রেসে যদি মেক করতে চাই তাহলে ও কমার্স ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে এই এই মডিউলে ও কমার্স নিয়ে কথা হবে। লেসন 1-এ থাকবে ইনস্টল অ্যান্ড সেট আপ ও কমার্স। লেসন 2-এ থাকবে হাউ টু অ্যাড প্রোডাক্টস ইন ও কমার্স, সিম্পল, ভেরিয়েবল, ডিজিটাল, মানে সকল ধরনের প্রোডাক্ট কীভাবে অ্যাড করব। লেসন 3-তে হইল হাউ টু ক্রিয়েট এ শপ পেজ উইথ এলিমেন্টর অ্যান্ড ও কমার্স উইজেটস অ্যান্ড হাউ টু ডিজাইন। দেন লেসন 4 হইল ও কমার্স কার্ড, চেক আউট অ্যান্ড মাই অ্যাকাউন্ট পেজ কাস্টমাইজেশন। লেসন 5 হইল ও কমার্স পেমেন্ট গেটওয়ে সেট আপ, পেপাল, স্ট্রাইপ অ্যান্ড লোকাল। লেসন 6 হইল ও কমার্স শিপিং সেট আপ, ফ্রি, ফ্ল্যাট, লোকাল অ্যান্ড জোনস। শিপিং সেট আপ, শিপিং জিনিসটা কি এটা পরে এটা দেখাবো, শিপিং জিনিসটা কি আসলে। দেন লেসন 7 হইল হাউ টু অ্যাড কুপনস অ্যান্ড ডিসকাউন্ট ইন ওয়ার্ডপ্রেস ইন ও কমার্স। দেন মডিউল 7 হলো ই কমার্স প্রজেক্ট। তো এখানে যে ই কমার্স শিখলেন, তো এখানে ই কমার্স দ্বারা একটা ই কমার্স প্রজেক্টের মডিউল থাকবে, যে মডিউলে ফুল ই কমার্স ওয়েবসাইটের একটা ফুল ই কমার্স ওয়েবসাইট মেক করে এটাকে ফাইনাল লঞ্চ করা, কীভাবে ফাইনাল লঞ্চ করব। দেন হইল মডিউল 8 হইল অ্যাডভান্স ইসেনশিয়াল, যে হাউ টু মেক ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মোবাইল রেসপন্সিভ। দেন হাউ টু স্পিড আপ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ফ্রি প্লাগইনস। লেসন 3-তে হইল অ্যাডভান্স সিকিউরিটি অ্যান্ড ব্যাকআপ, কীভাবে ব্যাকআপ নিতে পারি, কীভাবে সিকিউরিটি নিতে পারি, সেগুলো এখানে দেখানো হবে। দেন মডিউল যে পরে হলো মডিউল 9, যেটা হলো লাস্ট মডিউল। এখানে আপনার আছে ফাইনাল প্রজেক্ট। তো ফাইনাল প্রজেক্টে দেখবেন যে এখানে আপনার প্রজেক্ট করা হবে, যে পর্যন্ত যে করলেন এ পর্যন্ত যে করা হয়ে গেল, এখন আপনি ওয়ার্ডপ্রেসে দক্ষ, এখন আপনি প্রজেক্ট করবেন। বিল্ড এ কমপ্লিট প্লাম্বার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্টার্ট টু ফিনিশ, একটা প্লাম্বার ওয়েবসাইট মেক করে দেখাবো। দেন রেস্টুরেন্ট ওয়েবসাইট, দেন ডেন্টিস্ট ওয়েবসাইট, কনস্ট্রাক্টর ওয়েবসাইট। দেন এই 4টা ওয়েবসাইট মেক করার পরে এটাগুলো আমি লঞ্চ কেমনে করবো সেটা দেখাবো লেসন 5-এ। এই হইল যে আপনার ওভারঅল ধারণা, যে মানে ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের ফুল আউটলাইন। এখন আমরা এই কোর্সে কিন্তু প্রথমে বলে রাখি যে এই কোর্সে আপনার কোডিং ইউজ করা হবে, কিছু কোডিং, সিএসএস কিছু ইউজ করা হবে, জাভাস্ক্রিপ্ট কিছু ইউজ করা যেতে পারে, সেটা এআই এর হেল্প নিয়ে করব, যেহেতু এখানে আমি কোডিং শেখাবো না, এই জন্যে মানে কোড করে দেখাবো না, জাস্ট এআই এর হেল্প নিয়ে কীভাবে কোড বের করে তাকে প্রম্পট দিয়ে কোড বের করে সেটা আমি ইউজ করতে পারি সেটা দেখাবো, যাতে আপনারাও এভাবে ইউজ করতে পারেন। যদি ফিউচার আপনারা কোড শিখেন, কোডিংয়ের দিকে যদি যান, তাহলে তো আপনাদের এআই ইউজ করা লাগবে না, এআই ছাড়া কি আপনারা কোড করতে পারবেন এটাই। তো এখানে হালকা পাতলা কিছু কোড ইউজ করা হবে। এখন আসি যে ওয়ার্ডপ্রেসে যদি অ্যাডভান্স শিখতে চান, যেরকম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, দেন আছে আপনার এইগুলো যদি শিখতে চান তাহলে আপনাকে কোডিং শিখতে হবে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, MySQL এগুলো শিখতে হবে। তো আপনি অ্যাডভান্সে যদি চাইতে চান, অ্যাডভান্স শেখার আগে আপনাকে বেসিক শিখতে হবে। বেসিকটা হলো এটা, যে আমি পেজ বিল্ডার দিয়ে কীভাবে আমি মানে পেজ বিল্ডার এলিমেন্টর দিয়ে কীভাবে আমি একটা ওয়েবসাইট লঞ্চ করতে পারি। তো এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট লঞ্চ করার কিন্তু কিছু
রোস আছে, কনসো কিন্তু আছে। রোস আছে, কনসো কিন্তু আছে। আমি চ্যাট জিপিটিতে যাই, এখানে যদি আমি তাকে লিখি যে set using Elementor, তো এখানে তো ইয়া হয়েছে, এটা রোস না প্রোস, আমি ভুলে গেছিলাম আর কি, রোজ বলে ফেলছি। তো এখানে কিছু গ্রামাটিক্যাল ইয়া হয়েছে বলেছে, তো সেগুলো শুধু এখানে গ্রামাটিক্যাল, এটা আপনারা সার্চ করে অ্যাড করে নেবেন যারা অ্যাড করেন নাই। যাদের অ্যাড করা নাই আর কি, গ্রামারেলি ক্রম এক্সটেনশন, এটা যখন আপনি টাইপ করবেন, তখন যখন আপনার গ্রামারেলি কোনো ভুল হবে তখন সেটা অ্যাড করে নেবেন। এটা আমার অ্যাড করা আছে, এই জন্য এখানে রিমুভ ফ্রম ক্রোম আসছে। আপনাদের অ্যাড টু ক্রোম আসবে, এখানে ক্লিক করবেন, দেন অ্যাড করে ফেলবেন, দেন এখান থেকে আসিয়া এখানে পিন করে দেবেন। বাস যখন আপনি যখনই কোনো ডকুমেন্টে লিখতে যাবেন তখন আপনার এটা আসবে। এটা কিন্তু জাস্ট অনলাইনে, অফলাইনে মাইক্রোসফট ডক্স ইউজ করতে গেলে তো আসবে, সেই ক্ষেত্রে আপনাকে গ্রামারেলির যেই সফটওয়্যার আছে সেটা আপনার ইনস্টল করতে হবে। তো এটা আমি ইন্টারপোজ করি। দেখেন সে আমাকে প্রস অ্যান্ড কনস কিন্তু দিবে। তো প্রস যেগুলো সুবিধা আর কনস অসুবিধা কী কী, আমরা এগুলা এক্সপ্লোর করি। ফার্স্ট অফ অল, নো কোডিং রিকোয়ার্ড। The drag and drop interface makes it easy for beginners. You can create professional designs without টাচিং সিএসএস, টিএমএল or পিএইচপি। মানে আপনার কোনো কোডিং লাগবে না, কোডিং লাগলেও একদম কম, 5 to 10% ডিজাইন ফ্লেক্সিবিলিটি, হিউজ কাস্টমাইজ অপশন, ফন্টস, কালার্স, লেআউটস, অ্যানিমেশন, পিক্সেল পারফেক্ট কন্ট্রোল উইথ রেসপন্সিভ এডিটিং, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল ভিউস, প্রি বিল্ড টেমপ্লেট অ্যান্ড ব্লকস। তো কিছু প্রি বিল্ড টেমপ্লেটও আছে, ব্লকসও আছে। তা আমি বলবো যে ওইগুলো আপনারা ইয়া করবেন, ওইগুলোতে দূর দূরে থাকবেন, টেমপ্লেটগুলো ইউজ না করাই ভালো। কারণ টেমপ্লেটগুলো ইউজ করলে নিজের কোনো প্র্যাকটিস হয় না। এটা ভালো করে শিখবেন তখন যখন ক্লায়েন্টের প্রজেক্ট প্রজেক্ট পাইলে, যখন আপনি একটু দ্রুত করতে যাবেন তখন এটা করা যেতে পারে। প্রি বিল্ড টেমপ্লেটস অ্যান্ড ব্লকস যেটা বললাম, দেন থার্ড পার্টি অ্যাডন্স, থাউজেন্ড অফ অ্যাডন্স লাইক এলিমেন্টস কিট, এসেনশিয়াল অ্যাডন্স, প্রক ব্লক এটসেট্রা, যেটা আপনাদেরকে বলছিলাম যে অ্যাডন্সের কিছু প্লাগইনস আছে। যেমন এই যে এখানে আমি একটা মডিউল রাখছি, যেমন যে পেজ বিল্ডার প্লাগইনস, এনে যেখানে এই 3, 4, 5 এই 3টা মডিউলে আমি রাখছি যে অ্যাডন্সগুলো দেখাবো। তো এই অ্যাডন্সগুলো সহযোগিতা করে আপনার এলিমেন্টর প্রো ইউজ না করলে চলে। আবার এগুলো কিন্তু এগুলোর অ্যাডন্স প্লাগইনগুলোর কিন্তু আপনার লাভও আছে, লসও আছে। তো লসগুলো পরে দেখবো, আগে লাভগুলো দেখি। দেন এক্সপার্ট ফাংশনালিটি বিয়ন্ড এলিমেন্টস ডিফল্ট উইজেট, e-commerce ready, integrates well with e-commerce, provides custom product page, layouts, cart page, checkout design, global widget, and active community and support. এখন আসি আমরা কনসের ভিতর। প্রথমত পারফরমেন্স ইস্যু, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে স্পিড। এখানে অ্যাডস এক্সট্রা কোড, যখন আমি কোনো পেজ বিল্ডারে যখন আমি ওয়েবসাইট মেক করি তখন এখানে হিউজ সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। আমরা তো ইউজ করি না, কিন্তু তাদের যে ফাইলগুলো আছে এলিমেন্টরের যে ফাইলগুলো, সেখানে হিউজ সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, যার কারণে কি সাইটটা এখন স্লো হয়ে যায়। রিকোয়ার্স ক্যাশিং, সিডিএন, অপটিমাইজিং প্লাগইনস ফর বেস্ট পারফরমেন্স। মানে আরও প্লাগইন ইউজ করতে হয়, সিডিএন ইউজ করতে হয়। লার্নিং কার্ভ ফর বিগিনার্স, while drag and drop is simple, mastering advanced features takes time. Many options can overwhelm non-technical users. Then look in effect. If you disable Elementor, your site design may break, leaving shortcuts or messy layouts. Migrating to another builder theme is not smooth. অনেক সময় হয় যে এলিমেন্টর যদি ডিসেবল হয়ে যায় কোনো কারণে, তাহলে আপনার ওয়েবসাইটকে একদম ব্রেক নিয়ে নেবে। মানে আবার এলিমেন্টর কী করতে হবে, যখন এলিমেন্টর যদি কোনোভাবে ডিসেবল হয়ে যায়, তাহলে আপনার ওয়েবসাইট মনে করেন 12টা বেজে গেছে। তো কোডের ক্ষেত্রেও হয়, যখন কোড করে ওয়েবসাইট করে, যখন আপনার কোড সরে যায় কিংবা কোড যদি হয়ে যায়, তো সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেমস হয়, কিন্তু একটু কম হয়, কিন্তু এই ক্ষেত্রেও এটা হয় যে এলিমেন্টর যদি ডিসেবল যদি হয়ে যায়। দেন প্রাইজিং, ফ্রি ভার্সন লিমিটেড, প্রো ভার্সনে প্রাইজিং নিতে হয়। In plugin conflicts, as it relies on many scripts, sometimes conflicts arise with themes and plugins.
কনফ্লিক্ট করে ফেলে স্ক্রিপ্টগুলা। তো তার জন্য অনেক সময় থেম আর প্লাগইনগুলা ডিসেবল করতে হয়। রিকোয়ার সাম শুটিং স্কিলস। ট্রাবল শুটিং স্কিলস থাকতে হয়। ট্রাবল শুটিং জিনিসটা কি? এটা ট্রাবল শুটিং জিনিসটা কি? এর গুগল সার্চ করেন ট্রাবল শুট। তো হোয়াট ইজ দ্য মেইন, এই যে এখানে যদি আসি, ট্রাবল শুট সমস্যা সমাধান হলো ট্রাবল শুট হলো সমস্যা সমাধান, এটা মানে হলো সমস্যা সমাধান। তো ট্রাবল শুটিংয়ে আপনার সমস্যা সমাধান স্কিল থাকতে হবে, কারণ যখন প্লাগইন কনফ্লিক্টস করবে তখন অনেক সমস্যা হবে। এলিমেন্টস যখন পেজ আমি এডিট করতে যাবো তখন আসতে চাইবে না। তো এটা আমি কীভাবে ফিক্স করবো সেটা জানা থাকতে হবে। Then overuse of add-ons. Too many add-ons can bloat the website, can hurt speed and SEO if not managed properly. যখন আমি এলিমেন্টর দিয়ে পেজ বিল্ডার করার সময় অনেক অ্যাডন্স প্লাগইন ইউজ করব, তখন ওয়েবসাইটের এই সমস্যাগুলো হবে যে ওয়েবসাইটটা ব্লট হয়ে যেতে পারে এবং স্পিডে হার্ট করতে পারে, এসইওতে হার্ট করতে পারে। দেন এসইও লিমিটেশনস. Elementor itself does not harm SEO, but excessive animation, slow loading or poor structure can indirectly affect ranking. এলিমেন্টর কিন্তু এসইওর হার্ম করে না, কিন্তু যখন এলিমেন্টর ইউজ করে ওয়েবসাইটের লোড স্লো হইতেছে, স্ট্রাকচার একটু পুরো হয়ে যাইতেছে, তখন এখানে আপনার র্যাঙ্কিংয়ে কী করে, আপনার এফেক্ট করে, র্যাঙ্কিংয়ে এফেক্ট করে। বেস্ট ফর ফ্রিল্যান্সার এজেন্সিস এগুলো আছে। এখন তো প্রশ্ন হতো, তাহলে কি আমরা এলিমেন্টর দিয়ে করবো না, তাহলে কি আমরা কাস্টম কোড দিয়ে করবো? এখানে একটা পয়েন্ট হইলো যে অনেক সময় এলিমেন্টর দিয়ে আপনার এলিমেন্টর দিয়ে করবেন, এলিমেন্টর দিয়ে করবেন অবশ্যই, এলিমেন্টর দিয়ে অবশ্যই করবেন, এমনকি কাস্টম কোড দিয়েও করবেন। তো এলিমেন্টর কখন ইউজ করা হয়? যখন আপনার ক্লায়েন্টের যে নিশ, মনে করেন ক্লায়েন্ট প্লাম্বার বিজনেস করে, যখন কাস্টম কোড দিয়ে যখন ওয়েবসাইট মেক করা হয়, তখন কি করা হয়, মানে ওয়েবসাইটে মেনটেন করার জন্য একজন ডেভেলপারকে মান্থলি চার্জ দিতে হয়। কারণ কাস্টম কোডের ওয়েবসাইট কিন্তু কেউ কিন্তু সহজে কিন্তু মেনটেন করতে পারবে না। তার যদি কোডিংয়ের নলেজ না থাকে তাহলে সে কিন্তু মেনটেন করতে পারবে না, অবশ্যই মেনটেন করতে পারবে না। তদ্রুপ ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও ওয়ার্ডপ্রেসের নলেজ যদি না থাকে তাহলেও সেক্ষেত্রে সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেনটেন করতে পারবে না। কিন্তু এখানে পার্থক্যটা কোথায়, যে কাস্টম কোডের যে মেনটেন, এটা শেখা কিন্তু অনেক কঠিন। কাস্টম কোডের ওয়েবসাইট মেক করা আর কাস্টম কোডের ওয়েবসাইট মেনটেন করতে, এটা কিন্তু একই জিনিস। আপনাকে মেনটেন করতে হলে কাস্টম কোড শিখতে হবে। এটা কিন্তু লং টার্ম প্রসেস। এটা যারা বিজনেস করে তারা কিন্তু এগুলো শিখবে না। এই জন্য তাদের একজন ডেভেলপার রাখতে হয়, মান্থলি তাদেরকে চার্জ দিতে হয়, এই জন্য যে তাদের ওয়েবসাইট মেনটেন করবে, কোনো ফিচার অ্যাড করা, ওয়েবসাইটে কোনো সমস্যা, এমনকি একটা টেক্সট অ্যাড করতে চাইলেও এই ডেভেলপারকে দিয়েই করাইতে হবে। এরপরে আছে আপনার যে এলিমেন্টর যে ওয়ার্ডপ্রেস এটা কিন্তু খুব সিম্পল। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করা, এটা শিখতে সময় লাগতে পারে, কিন্তু ওয়ার্ডপ্রেসের যে মানে মেনটেনটা সিম্পল। যেরকম একটা ইমেজ চেঞ্জেস করবে, একটা টেক্সট চেঞ্জেস করবে, এটা কিন্তু খুব সহজে কিন্তু করা যাবে এবং এটা শিখতে বেশি সময় লাগবে না। এটা একবার দেখায় দিলেই এটা হয়ে যাবে। কিন্তু ডিজাইন চেঞ্জেস করতে গেলে এখানে তাকে শিখতে হবে তাকে। তো এটাই হলো যে যাদের মনে করেন বিজনেস অনেক বড় বিজনেস, তারা কোডিং দিয়ে করে। আর যাদের বিজনেস লো, মানে ছোট বিজনেস, স্মল বিজনেস, তারা কিন্তু কাস্টম করে যাইতে চায় না, তারা ওয়ার্ডপ্রেস দিয়ে করে নিতে চায়। তো এই হইলো এখন আমি ওয়ার্ডপ্রেস জিনিসটা কি এটা প্রথমে এক্সপ্লোর করার দরকার ছিল। আমি এখানে লিখি হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হলো সিএমএস। ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যে লিখছে এখানে, WordPress is a free open source content management system (CMS) that allows you to create and manage website without needing to code everything from scratch. তো এখানে যে আমি লিখি সিএমএস, এখন কি আমি লিখি সিএমএস লিস্ট, এটা লিখে সার্চ করছি। সিএমএস যদি ওয়ার্ডপ্রেস না, আরও অনেক সিএমএস আছে, যেরকম ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল, ম্যাজেন্টো, দেন টাইপো3, অক্টোবর, গোস্ট, এমনকি শপিফাইও কিন্তু একটা ই-কমার্স সিএমএস। তো এখানে ওয়ার্ডপ্রেসটা খুব বেশি জনপ্রিয়। আবার এখানে কিন্তু লেখা দিচ্ছে যে 40% অফ অল ওয়েবসাইট, পার্সোনাল বক্স টু লার্জ ই-কমার্স স্টোর পর্যন্ত এখানে ওয়ার্ডপ্রেস হোস্ট করা হয়। WordPress.org সেলফ হোস্টেড ভার্সন। WordPress.org এটা হইল
আপনার WordPress.org, এটা হলো সেলফ হোস্টেড ভার্সন। ইউ ডাউনলোড and install on your own hosting, full control free, but requires domain hosting. WordPress.com, WordPress.com এটা hosted version like a offset builder, easier but limited customization unless you pay. তো WordPress.com এটা লিখে যদি আমরা go to WordPress.com এ যাই, তাহলে দেখেন WordPress.com এর এটা এখানে গেট স্টার্টে যদি ক্লিক করেন, তাহলে তারা WordPress.com এর WordPress org-তে যদি যাই, WordPress org-তে আর কি, তো এখানে আমাকে ক্রিয়া করতে হবে, লগ ইন করতে কিন্তু দেখাবো না। WordPress org-তে আপনার প্লাগইন, দেন থিম, এগুলো যদি কেউ বিল্ড করে মেক করে, তাহলে এখানে সেগুলো আপলোড করতে হয় আর কি। এটাই হলো এটা। ওয়ার্ডপ্রেসটা হলো যেটা সিএমএস, যেটা দ্বারা ওয়েবসাইটের মানে ব্যাকএন্ড পার্ট হ্যান্ডেল করা হয়। যেরকম কোডিংয়ের ভিতরে আছে আপনার ব্যাকএন্ড পার্ট কিন্তু আছে, ডাটাবেস যেগুলো বলে, এটা কিন্তু ডাটাবেস যেটা MySQL উপর ভিত্তি করে মেক করা, এবং আপনার পিএইচপি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ পিএইচপি এখানে ইউজ করা। ফ্লেক্সিবিলিটি, ইউজার ফ্রেন্ডলি। এখানে ডিসঅ্যাডভান্টেজেসও কিন্তু আছে, যেরকম অ্যাডভান্টেজ আছে সেরকম ডিসঅ্যাডভান্টেজ আছে। ক্যান বি সো ইফ পুরলি অপটিমাইজ। তো এ হইল আমাদের ফার্স্ট মডিউলের পার্ট। তো আশা করি কোর্সটা খুব ভালো হবে, এবং শেষে একটা মডিউল থাকবে আপনার ইনকাম রিলেটেড, সেটা পরে দেখাবো ইনশাল্লাহ। এই মডিউলটা এখানে অ্যাড করি নাই, এটা শেষে এই মডিউলটা দেখাবো। এই তো দ্বিতীয় যে মডিউলস আছে, যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন লোকাল হোস্ট অ্যান্ড ইউজ ফ্রি ডোমেন হোস্টিং স্টেপ বাই স্টেপ, এটা আমরা দ্বিতীয় মডিউল ইনশাল্লাহ দেখব। তো আজকে এই পর্যন্তই।